নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। যে খবরের দিকে নজর রাখবো, 6 মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6 মার্চ আসছেন তিনি রাজ্যে এবং তার একাধিক কর্মসূচি রয়েছে। সন্দেশখালী কাণ্ডের পর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মহিলাদের কি বার্তা দেবেন মোদী, সেদিকে অবশ্যই নজর থাকবে, এমনটাই দাবি করছেন সুকান্ত মজুমদার। বারাসাতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রীর সভা রয়েছে। 6 মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সন্দেশখালী কাণ্ডের পর রাজ্যে প্রধানমন্ত্রীর সফর। বাংলার মহিলাদের বার্তা দেবেন মোদী, দাবি সুকান্ত। বারাসাতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রীর সভা রয়েছে বলেও কিন্তু জানা যাচ্ছে। বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, 6 মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি জানতে পারছো? একদম, দেখো, আজ কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু সাংবাদিকদের সামনে জানালেন বা বললেন যে 6 মার্চ কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কলকাতায় আসবেন। মূলত বারাসাতের যে কাছারি ময়দান, সেই কাছারি ময়দানে তিনি সভা করবেন। তুমি জানো যে এই সন্দেশখালী ঘটনা তারপরেই কিন্তু এই রাজ্যে আসছেন, কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। মূলত কাছারি ময়দান থেকেই তিনি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটাই দেখার। সে কারণেই কিন্তু আজ তিনি জানালেন আপাতত 6 মার্চ যে ডেটটা তারিখ, সেই তারিখেই কিন্তু আপাতত প্রধানমন্ত্রী তিনি সফরে আসছেন, কলকাতা সফরে, এই সন্দেশখালী ঘটনার পর। ধন্যবাদ সুমন। কথা বললাম প্রতিনিধি সুমন শিকদারের সঙ্গে। মোদী সফর নিয়ে কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনাব আপনাদের। এখনো পর্যন্ত আমাদের কাছে এই ইনফরমেশন এসেছে যে আগামী মার্চে যে প্রথম সপ্তাহ, সেই প্রথম সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। আপাতত ফিক্সড ডেট হচ্ছে 6 তারিখ। তো 6 তারিখে উনি আসছেন এবং আপাতত স্থান হিসেবে ঠিক আছে হচ্ছে বারাসাতে কাছারি ময়দান। আপনারা জানেন সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের পাশে থাকার বার্তা দেবেন, মহিলাদেরকে নিয়ে সভা করবেন। সন্দেশখালীর মহিলারা শোষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা। আমরা বাংলার মহিলাদেরকে, বাংলার মা বোনেদেরকে, আমার মা বোনেদেরকে এই নরক যন্ত্রণা থেকে, তৃণমূল কংগ্রেস নামক যে নরক যন্ত্রণা, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীও সেই জন্য আসছে। আপনারা শুনলেন, ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদার। তবে 6 মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালী কাণ্ডের পর রাজ্যে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং বারাসাতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রীর সভা রয়েছে। বাংলার মহিলাদের বার্তা দেবেন মোদী, এমনটাই দাবি করছেন বিজেপি রাজ্য সভাপতি। বাংলার মহিলাদের উদ্দেশ্যে কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেটা অবশ্যই দেখার, কারণ সন্দেশখালী কাণ্ডে বিজেপি একাধিকবার সুর চড়িয়েছে শাসক দলের বিরুদ্ধে এবং তারা মহিলাদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে বারবার সরব হয়েছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সন্দেশখালীতে এসে কি বার্তা দেন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলে। ফোনে রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন। আপনাকে স্বাগত জানাবো। প্রধানমন্ত্রী আসছেন 6 মার্চ এবং বাংলার মহিলাদের উদ্দেশ্যে তিনি বার্তা দেবেন, তাহলে কি বলবেন এবার বাংলার যে মহিলা ভোট ব্যাংক সেই দিকে নজর দিচ্ছে বিজেপি? প্রধানমন্ত্রীর মুখে মহিলাদের কথা শুনলে ঘোরাতেও হাসে। প্রায় 6-7 মাস 8 মাস ধরে মণিপুরে আগুন জ্বলছে, শতাধিক মহিলা ধর্ষিতা হয়ে মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হলো। এখানে যাওয়া তো দূরের কথা, পার্লামেন্টের ভিতরে বাইরে 1 মিনিটের জন্য মুখ খোলার সময় পেলেন না নরেন্দ্র মোদী। গত বছর স্বাধীনতা দিবসের দিন সকালে পতাকা তুলে বিকেলে বিলকিস বানুর ধর্ষকদের রেহাই করে দিলেন, নিয়ে তাদের মালা পরিয়ে বরণ করলেন। তার সংসদ সদস্য ব্রিজভূষণ মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করলে তাকে মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মধ্যপ্রদেশে তাদের সরকারের আমলে সম্প্রতি একজন অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তার মন্ত্রিসভার সদস্য স্মৃতি ইরানি সংসদ কেন্দ্রে একজন মহিলা ধর্ষিত হয়ে তাকে বিষ খেতে হলো। রাজস্থানে একজন মহিলাকে ধর্ষিত হয়ে জলের ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে চিৎকার করে বিচার চাইতে হচ্ছে। হাতরা শুনলাম বলরামপুরের ঘটনা, না হয় নাই বললাম। তার মুখে বড় বড় কথা, শুধু বাংলাকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা স্বীকার করে একদিকে তার বাংলায় তার দলের ক্যাডাররা গিয়ে সেখানে মিথ্যা রটনা করে অশান্তি করছে,
আর তিনি এখানে আসছেন তাতে হাওয়া দিতে, তাতে দেশের মানুষ বলছে তাহলে মণিপুরে কেন আপনি এতদিনে যাওয়ার টাইম পেলেন না। সুতরাং এই ধরনের প্রহসন এবং এই ধরনের নাটক দেশের মানুষ এবং বাংলার মানুষ ভালোই বোঝে। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। 6 মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালী কাণ্ডের পর রাজ্যে প্রধানমন্ত্রীর সফর। বারাসাতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রীর সভা রয়েছে। বাংলার মহিলাদের বার্তা দেবেন মোদী, এমনটাই দাবি করেছেন সুকান্ত মজুমদার। আমরা জানি যে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, তার আগে সন্দেশখালী কাণ্ড এবং তারপরে সন্দেশখালী কাণ্ডের পরপরই রাজ্য সফর মোদীর। অর্থাৎ সেখানে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকে অবশ্যই নজর থাকবে রাজনৈতিক মহলের। এর আগে আমরা দেখেছি লোকসভা নির্বাচনের আগে একাধিকবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী, তিনি বেশ কিছু বিষয় সরব হয়েছেন। তবে আবারও এবার প্রধানমন্ত্রীর সফর। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরা, আপনাকে স্বাগত জানাবো। প্রধানমন্ত্রী 6 মার্চ রাজ্যে আসছেন, একদিকে যেরকম শাসক দল বলছে এবং বিজেপির যেটা দাবি যে মহিলাদের উদ্দেশ্যে বার্তা দেবেন, বাংলার মহিলাদের উদ্দেশ্যে, তবে শাসক দল বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মণিপুর নিয়ে কিছু বলেননি, উত্তরপ্রদেশ নিয়ে কিছু বলেন না, কিন্তু বাংলার মহিলাদের নিয়ে বার্তা দেবেন, কি বলবেন? তাহলে তো ঠিকই তো কথা, মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন, আমাদের রাজ্যে উনি আসবেন, এটা তো আমাদের কোনো অসুবিধার কিছু নেই, নিশ্চয়ই আসবেন, তাতে কি আছে। বাংলার মহিলারা অসুরক্ষিত এ বিষয়ে বার্তা দিতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু প্রধানমন্ত্রীর পাশে তো ব্রিজভূষণ বসে থাকে। কুস্তিগীরদের যখন যৌন হেনস্থা হয়, প্রধানমন্ত্রীর পাশে পার্লামেন্টে ব্রিজভূষণরা বসে থাকে, তো সেটারও তো উত্তর দিতে হবে বিজেপির লোকেদের। মণিপুরে বিবস্ত্র করে মহিলাদের গণধর্ষণ করা হয়, তখন প্রধানমন্ত্রী হনলুলুর কথা ভাবেন, হনলুলুর জন্য টুইট করেন। তো এইসব প্রধানমন্ত্রী আসবেন যাবেন, যাহা বিজেপি তাহাই তৃণমূল, এটা নতুন খবর কি আছে। ধন্যবাদ। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য আইচরার সঙ্গে। সন্দেশখালী কাণ্ডের পর রাজ্যে প্রধানমন্ত্রীর সফর। 6 মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। বারাসাতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রী সভা করবেন, বাংলার মহিলাদের বার্তা দেবেন মোদী, এমনটা দাবি করছেন সুকান্ত মজুমদার। আমরা দেখেছি সন্দেশখালী কাণ্ডে যেভাবে উত্তেজনার পারদ চড়েছে এবং সুর চড়াচ্ছে বিজেপি এই সন্দেশখালী কাণ্ড নিয়ে,